হেই ফুডিজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, গরম পানির মধ্যে আনারস ফুটানোর পর একটা মানে এরকম যে একটা গ্রেট রেজাল্ট আমি পাবো আশাও করি নাই, ট্রাস্ট মি। আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। আর এই এই এখন তো চলছে রমজান মাস, তারপরে প্রতিদিন আমরা ইফতারিতে কম বেশি ড্রিঙ্কস, তারপরে ইফতারের জন্য শরবত ট্রাই করছি। এটা কিন্তু ট্রাই করতে পারেন, মাস্ট। আর সামার সিজনও চলছে, ইচ্ছা মতো গরম পড়ছে। সো এই ইউনিক অ্যান্ড ইন্টারেস্টিং রেসিপিটা ট্রাই করতে পারেন, সবসময় একই জিনিস ট্রাই না করে। আচ্ছা, যাই হোক, আমি এখানে একটা নিয়েছি। এখানে আসলে দুইটা আনারস আছে, তার মধ্যে যেটা কাঁচা পাকা টাইপ সেই আনারসটা আমি নিয়েছি। এখন পরিষ্কার পানিতে আনারসটাকে আমি 5 মিনিট ধরে ধুয়ে নিব, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার যাকে বলে। এইটার রিজনও আমি আপনাদেরকে পরে বলছি। এখন যেটা করব, একটা বড় পাতিলে পানি দিয়েছি, পানিতে বলক উঠে আসলে আমি এই আনারসটা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আনারসটা পানির মধ্যে ভালো মতো ঢুকিয়ে দিব এবং ঢাকনা দিয়ে আরও 5 মিনিট বলক ওঠা পানিতে জাল করব। তার মানে আনারসটাকে আমি জাল করেছি প্রায় 10 মিনিটের মতো। যাই হোক, এখন আনারসটা একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করছি। ঠান্ডা হয়ে গেলে আমি আনারসটাকে কিন্তু খোসা সহ কেটে নিচ্ছি। এই জন্যই আমি আনারসটাকে ফার্স্টে খুব ভালোভাবে একদম পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি এবং তারপর আবার বয়েল করে নিয়েছি। সো স্কিনে যদি কোনো ময়লা বা জীবাণু থেকেও থাকে তাহলে কিন্তু সেটা চলে যাবে। আর আনারস কাটার সময় আমাদের অনেকেরই কমপ্লেন থাকে যে স্কিনের সাথেই বেশিরভাগ আনারস মিটটা চলে যায়। সো এই ওয়েটা ফলো করলে যা হবে, আনারসের কিন্তু কোনো অংশই নষ্ট হবে না, মানে কোনো কিছুই অপচয় হবে না যাকে বলে। 2 কাপ আনারস হয়েছে আমার। সো 2 কাপ আনারস একটা ব্লেন্ডারের জারে নিয়েছি, তাতে দিয়ে দিলাম বিট লবণ 1/2 চা চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিলাম এখানে চিনি এবং তার সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস 2 টেবিল চামচের মতো আমি এখানে ইউজ করেছি। সো সবগুলো উপকরণ দেওয়া শেষ, আর লাস্টে আমি অ্যাড করছি 2 কাপ পরিমাণ পানি। এখন এই আনারসের মিশ্রণটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমার এই মিশ্রণটা কিন্তু একটা জুসের ফর্মে চলে আসছে। এই পর্যায়ে একটা স্ট্রেনারের সাহায্যে আমি আমার জুসগুলো ছেঁকে নিচ্ছি। সবগুলো জুস আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন যে গ্লাসে আমি সার্ভ করব সেখানে দিয়ে দিলাম আমার মন মতো বরফ কুচি এবং তার মধ্যে আমি আমার জুসটা সার্ভ করে দিলাম। আচ্ছা, আমি দুইভাবে আপনাদেরকে সার্ভ করা এখানে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ফার্স্ট টাইম এইভাবেও সার্ভ করতে পারেন, এটা একটা ওয়ে ছিল। আর সেকেন্ড ওয়েটা হচ্ছে এই যে আমি চিয়া সিডস 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম পানিতে, গ্লাসে কিছু চিয়া সিডস আমি দিয়ে দিলাম, তার মধ্যে আমি জুসটা সার্ভ করে দিচ্ছি। সো আপনার কাছে যেটা নাইস ওয়ে মনে হয় আপনি সেভাবেই সার্ভ করতে পারেন। আর আমার কাছে তো দুইভাবেই ভালো লেগেছে, তো সেই কারণে আমি দুইভাবেই সার্ভ করেছিলাম। যেভাবেই সার্ভ করেন না কেন, খাইতে এটা একদম হেলদি, রিফ্রেশিং এবং অনেক মজা। সো আজকে এই পর্যন্তই। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে প্লিজ লেট মি নো। আর আমাকে জানাইতে হলে কমেন্ট করতে হবে। আর এরকমই ইন্টারেস্টিং রেসিপি পাইতে প্লিজ ফলো মাই এফবি পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। বাই বাই।